হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি সাইট নিয়ে হাজির হলাম, যে সাইটে আপনারা আর্টিকেলস বা বুকস এগুলো কপি করে কিছুটা পরিবর্তন করে আবার পেস্ট করলে পারে বা আপলোড করলে পারে প্রত্যেক ভিউতে $10 পর্যন্ত আপনারা আর্ন করতে পারেন। হ্যাঁ, আমি সরাসরি সেই সাইটটাতে চলে যাব। সেই সাইটটাতে যে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আচ্ছা আচ্ছা, প্রথমে আমি এইগুলো কাজ করেছিলাম, এগুলো আমি প্রথম থেকে আপনাদের দেখাই। প্রথমে আপনারা এস এস টু স্টাডি পুল এই সাইটটাতে ঢুকবেন। প্রথম থেকে একবারে দেখায় ক্রোমের যে কোনো একটি ব্রাউজার। আমি ক্রম ওপেন করে এখানে স্টাডি পুল এই অপশনটাতে যাব। এখানে যাওয়ার পরে এরকম দেখাবে। এখানে দেখানোর পরে এখানে সাইন আপ করতে হবে। হ্যাঁ, এখানে আপনারা যাদের লগ ইন করা আছে তারা যাদের সাইন আপ করা আছে তারা লগ ইন করে প্রবেশ করে কাজ করতে পারবেন। আর যাদের লগ ইন সাইন আপ করা নেই, রেজিস্ট্রেশন করা নেই, তাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করে এখানে ইমেইল দিবেন। ইমেইলের পরে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আপনার এই যে ইমেইলে একটি ভেরিফিকেশন মেসেজ যাবে। ওইখানে মেসেজটা তে ভেরিফাইড বলে একটা কথা আছে, ওইখানে ক্লিক করলে পরে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার জিমেইল অ্যাকাউন্ট, আমি জিমেইলে যাচ্ছি। জিমেইলে যাওয়ার পরে আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে এই যে মেসেজটা চলে এসছে, স্টাডি পুলের ভেরিফাইড যে মেসেজটা। আচ্ছা, এই মেসেজে এখানে এই যে ভেরিফাই ইমেইল, এইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে এবং লগ ইনও করা আছে, এই সাইন আপ করা আছে, তাই আমি একবারে লগ ইন করবো। লগ ইন করার পরে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এই সাইটটা এইভাবে আসবে। এখানে আপনারা বিভিন্ন ধরনের আর্টিকেলস বা বুকস কপি করে নিয়ে এসে এখানে আপলোড করবেন। এবং আপনাদের যে বুক বা আর্টিকেল যদি একটা ভিউ হয়, এই একটাতে আপনারা $10 পর্যন্ত পেতে পারেন সর্বোচ্চ। আচ্ছা, কিভাবে কি করতে আমি সব আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। আপনারা বুকস বা আর্টিকেল কোথায় পাবেন? এই জন্য আপনারা জেড লাইব্রেরি বলে একটা অপশন আছে, এখানে যাবেন। জেড লাইব্রেরি, এইখানে যাওয়ার পর প্রথমটাতে ক্লিক করবেন। জেড লাইব্রেরি, এখানে অসংখ্য বুকস এবং আর্টিকেলস আছে। এই দেখেন এখানে আর্টিকেলস, আমি ক্লিক করলাম। আর্টিকেল দেখেন, এখানে আর্টিকেলস আছে কত, 84 লক্ষের উপরে আর্টিকেলস আছে। বুকস আছে অনেক। আচ্ছা, আর্টিকেল যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন, হেলথ বা আমি হেলথ দিলাম, আপনারা যে কোনো একটি দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখা যাবে যে অসংখ্য আর্টিকেলস চলে এসেছে। আচ্ছা, এখান থেকে আমি একটা আর্টিকেলস নিয়ে নেব, যেটা এখানে মনে করেন যে আমি এইটা নিয়ে নিলাম। এটা যে কোভিড-19-এর একটা আর্টিকেলস নিয়ে নিলাম। এই আর্টিকেলসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে দিয়ে এই যে ডাউনলোড পিডিএফ, এইটাতে ক্লিক করলে পরে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আপনারা অসংখ্য আর্টিকেলস শুধু কপি করে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওইটারে আবার কিছুটা পরিবর্তন করে আবার ওই সাইটটাতে studypool.site.com সাইটটাতে পেস্ট করবেন। আচ্ছা, ওপেন ফোল্ডার মানে কোথায় জমা হলো আমরা দেখি, এই যে এইখানে। আচ্ছা, এইটা আমরা এখন চেঞ্জ করতে হলে পরে আমরা এমএস ওয়ার্ড নিতে হবে। এমএস ওয়ার্ড নেওয়ার জন্য কি করতে হবে, এমএস ওয়ার্ডের একটা পাতা আমরা ওপেন করব। এবার ফাইলে যাব, ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পরে এইখানে দেখেন আমাদের কোথায় আছে, যেটা এই যে ডকুমেন্ট, এইখানে এই যে এটা পিডিএফ ফাইল আছে, এটা আমরা এমএস এ কনভার্ট করব। এই যে এখানে ওকে করলাম। এবার দেখেন, এই দেখেন এখানে হচ্ছে, একটু সময় নেবে 5 সেকেন্ড। তো এই দেখেন এখানে সব হয়ে গেছে। এটা পিডিএফ ফাইলটা এমএস এ হয়ে গেছে। এখন এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে আমাদের, এটা চেঞ্জ করতে হলে এই দেখেন এখানে ফ্রি আর্টিকেল স্পিনার একটা সাইট আছে, এই সাইটে যাব। এই সাইটে যাওয়ার পরে
আমরা যে এমএস ওয়ার্ডে এই যে এখানে হেলথের এই অংশটা আমরা কপি করব, এই যে কপি করলাম। কপি করার পরে কপি, এইবার আমরা যে ফ্রি আর্টিকেল স্প্যানার পেলাম এইখানে আমরা পেস্ট করব। তারপরে এইখানে এই সিম্বল টি এইচ এটা দিয়ে যে নিচে দেখেন স্পিন টেক্সট, এটা যদি আমরা স্পিন টেক্সটে ক্লিক করি তাহলে পরে এই সেন্টেন্সগুলোর ওয়ার্ড পরিবর্তন হয়ে এভাবে হবে। এইখানে আপনারা কন্ট্রোল এ দিবেন, এইটারে কপি করবেন। এইবার এমএস ওয়ার্ডের যেইখান থেকে আমরা নিয়েছিলাম কপি, এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। হয়ে গেল আপনার পরিবর্তন। এইভাবে কিছুটা পরিবর্তন করে এইটাকে আবার পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। এই যে পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য আপনারা কি করুন, এখানে সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে কম্পিউটার, এখানে কম্পিউটার যাবেন, তারপরে এইখানে দেখেন 02 আছে, একটু চেঞ্জ করব, 02 আছে এটা 3 করলাম। আর এইখান থেকে এটা পিডিএফ করে দিলাম। আচ্ছা এবার সেভ দিলাম, দেখেন এটা পিডিএফ এ হয়ে গেল, পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল। এই যে এইখানে এই দেখেন এখানে আগে ছিল 2, পরে দিয়ে দিলাম এটা। এখন এইটাকে আপলোড করতে হবে আমাদের ওই স্টাডি পুল ওই সাইটটাতে। এখন আমরা ড্যাশবোর্ডে গেলাম, এটা এখানে দেখেন, এইখানে আমরা কীভাবে এটা আপলোড করবো, এই যে এখানে সেল ডক্স বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এবার দেখবেন এইখানে আপলোড ফাইল, এই যে আপলোড ফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পরে এই যে আমরা এইটা হচ্ছে আমরা পিডিএফ ফাইল যেটা চেঞ্জ করলাম আর কি, ওইটা ওপেন করব। ওপেন করলে এই যে এইখানে আপনার এটা চলে এসছে। এখন বলতেছে ওকে, ওয়ান ফাইল ওকে। এখন এইটা আপনার 48 ঘন্টার মধ্যে ওনারা আপনাদের কনফার্ম করবে যে এটা অ্যাপ্রুভ হলো না ডিক্লাইন হলো। যদি আপনারা কিছুটা চেঞ্জ করে দেন তাহলে পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হলে যে এখানে দেখাবে কয়টা অ্যাপ্রুভ হলো, কয়টা ডিক্লাইন হলো। আচ্ছা, আর আপনারা মিনিমাম $50 হলে এখান থেকে উঠাতে পারবেন পেপ্যাল এবং পায়োনিয়ারের মাধ্যমে। পেপ্যাল এবং পায়োনিয়ারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আপনি ইউটিউবে যেয়ে সার্চ দিবেন, পেপ্যাল অ্যাকাউন্ট, ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট, দেখবেন যে অসংখ্য ভিডিও আসবে। এখান থেকে দেখে আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর এখানে যখন $50 হয়ে যায় তখন আপনারা এখানে উইথড্র করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে আপনারা এখানে যে এখানে বিভিন্ন অপশন আছে, এইগুলো দেখতে পারেন। এই যে এখানে সবগুলো অপশন আপনারা দেখে নিতে পারেন। সবশেষে লগ আউট করে দেবেন, এইখানে লগ আউট ক্লিক করে লগ আউট করে দেবেন। এইভাবে আপনারা প্রতিদিন কাজ করতে থাকবেন। একসময় দেখবেন যে আপনাদের বেশ কিছু ডকুমেন্টস মানে বুকস অথবা আর্টিকেলস এখানে জমা হয়ে গেছে এবং ওইখান থেকে আপনারা একটা ভালো পরিমাণ আর্ন করতে পারতেছেন। আজকে এ পর্যন্তই, আবার আগামীতে কোনো একটি নতুন সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।